কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিকের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। আর যে টপিকটি নিয়ে ইদানিং কথা বলছি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা স্কুল কলেজে লেখাপড়া করছেন কিংবা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাই পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন। আজকে ক্লাসটি ষষ্ঠ ক্লাস, তাই বুঝতে পারছেন পূর্বে 5টি ক্লাস বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই ক্লাসগুলো দেখে আসলে আপনারা আজকে যে ক্লাসটি বা যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব সেটি বুঝতে সুবিধা হবে, প্লাস পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। তা চলুন যাওয়া যাক আজকে ক্লাসের মূল পর্বে। এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স 2018 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে নিচের কোন সমীকরণের ওপর এই যে -1 যে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, x স্থানাঙ্ক -1, y স্থানাঙ্ক 1 ও 3, 5 এই বিন্দুদ্বয় অবস্থিত। নিচের কোন সমীকরণের উপর এই বিন্দু অবস্থান করছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই গাণিতিক সমস্যাটি আমরা দুটি উপায়ে নির্ণয় করতে পারবো। কয়টি উপায়ে? দুটি উপায়ে। যারা এসএসসি বা ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়েননি, বিশেষ করে ইন্টারমিডিয়েটে, তাদের জন্য একটু ভিন্ন ধরনের এমনটা হতে পারে। তাই তাদের সুবিধার্থে আমি প্রথমে সহজ যে টেকনিক সেটা বুঝিয়ে দেব। তারপর যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন ইন্টারমিডিয়েটে, যাদের ম্যাথ ছিল, হায়ার ম্যাথ, তাদের জন্য একটা পদ্ধতি বলবো। তো অবশ্যই তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে টেকনিক, ফার্স্ট টেকনিক যেটা, সেটা হচ্ছে এই যে বিন্দু দুটি রয়েছে, এই বিন্দু দুটির যে স্থানাঙ্ক, এটা হচ্ছে কি এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, তাই না? এটাও কি এক্স স্থানাঙ্ক প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। এখানে এই যে সমীকরণগুলো রয়েছে, এই সমীকরণগুলোতে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মান বসিয়ে দেওয়ার পর যদি আমরা দেখি বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়, তাহলে বলতে পারবো যে হ্যাঁ, এই যে বিন্দু দুটি ওই সরলরেখার উপর অবস্থান করছে। আর যদি অবস্থান না করে তাহলে কখনোই কি হবে না, মিলে যাবে না। এই যে এমনটা, যে এটা একটা কি সরলরেখা, এই সরলরেখার উপর এখানে কি 4টি সরলরেখা দেওয়া রয়েছে। এই 4টি সরলরেখার মধ্যে কোন সরলরেখার উপর অবস্থান করছে এটা তো আমরা বলতে পারছি না, তাই না? এখন এই যে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক, এই বিন্দু দুটি যদি যে সরলরেখার উপর অবস্থান করবে, সেই সরলরেখার যে সেই সরলরেখার যে সমীকরণ এখানে দেওয়া রয়েছে, সেই সমীকরণে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্কের জায়গায় এক্স ওয়াই এর মান বসালে এবং বাম পক্ষ ডান পক্ষ মিলে গেলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, ওই সরলরেখার উপর ওই বিন্দু দুটি অবস্থান করছে। এটা হচ্ছে প্রথম টেকনিক, ফার্স্ট টেকনিক। যারা ম্যাথ একটু কম বোঝেন তাদের জন্য এই টেকনিকটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে কতে দেখেন, কতে এখানে যদি প্রথমে এটাই দেখি, এখানে ওয়াই স্থানাঙ্কের মান কত দেওয়া রয়েছে? 1। আবার ডান দিকে দেখেন এক্স স্থানাঙ্কের মান দেওয়া রয়েছে কত? -1 + 4। তাহলে এখানে দেখেন ডান দিকে কত হচ্ছে? 2 কে 2, আর বাম দিকে 2 -1 গুণ করলে কত হয়? -2 + 4, প্লাস মাইনাস করলে 2 আসে। তার মানে কি বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়। এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থান করছে, এটা ঠিক আছে, কিন্তু এই বিন্দুটা করছে কিনা সেটা দেখি। কি করব? 2 ওয়াই স্থানাঙ্ক হচ্ছে কত? 5 = 2, এক্স স্থানাঙ্ক হচ্ছে কত? 3 + 4, 5 দুগুণে কত? 10, 3 দুগুণে 6 + 4। তার মানে বাম পক্ষে 10 রয়েছে, 6 4 10 হয়। বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়। তার মানে বুঝতে পারছি যে এই বিন্দুটা এই যে ক অপশনে যে সরলরেখার যে সমীকরণটি রয়েছে, এই সমীকরণটিতে অবস্থান করছে। ধরলাম এটা হচ্ছে কি
মাইনাস 1 1, এটা হচ্ছে 3 5। তাহলে এই যে সমীকরণটি, এই সমীকরণটি হবে কোনটা? এই সরলরেখার সমীকরণটি হবে 2y = 2x + 4। যেহেতু এই যে x স্থানাঙ্ক y স্থানাঙ্ক, হ্যাঁ, বিন্দু দুটার x y স্থানাঙ্ক মান বসানোর পর যেহেতু আমরা দেখছি বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো এই বিন্দু দুটি এই সরলরেখার উপর অবস্থান করছে। খ যে অপশনটি রয়েছে, যে সমীকরণটি রয়েছে, সেটার ক্ষেত্রে দেখি এটা মিলে কি না। অবশ্যই মিলবে না। y এর মান কি 1 6, এখানে তো রয়েছে কত -1, এখানে কত রয়েছে -8। তাহলে বাম দিকে আসলো 2 আর ডান দিকে দেখি -6 -8 মানে কি -14। বাম পক্ষ ডান পক্ষ মিলেনি। যেহেতু একটা বিন্দু বসানোর পরে মিলেনি, তাহলে অন্য বিন্দুটাও হয়তো নাও মিলতে পারে। অর্থাৎ যেহেতু দুইটাই মিলতে হবে, তাই না? তাহলে কি এটা অপশন হতে পারে না। ঠিক একইভাবে এটাতে দেখেন 2, y স্থানাঙ্কের মান কত 1, x স্থানাঙ্কের মান হচ্ছে -1 + 8। এখানে পাচ্ছি কত 2 = এখানে হচ্ছে প্লাস মাইনাসে -2 + 8। তার মানে কি a + 8 -2 হচ্ছে কত 6। বাম দিকে 2, ডান দিকে রয়েছে 6, তাহলে কি মিললো? বাম পক্ষ ডান পক্ষ মিলেনি, তার মানে এটা উত্তর হতে পারে না। ঠিক একইভাবে ক্ষেত্রে এটা দেখেন 2, y স্থানাঙ্কের মান হচ্ছে কি 1। আমি শুধু এটা দিয়েই দেখতেছি, ঠিক আছে? এটা দিয়ে যদি না মিলে তাহলে দ্বিতীয়টা তো দেখার কোনো প্রশ্নই আসে না। আর এখানে দেখেন যেটা মিলবে সেটা দুইটা দিয়েই মিলবে। এই যে ক অপশনে যে সমীকরণটি দেওয়া রয়েছে, যে সরলরেখার সমীকরণটি দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু মিলে গেছে, তাই না? তাই বাম পক্ষ ডান পক্ষ দুইটা ক্ষেত্রে আমরা দেখলাম, এখানেও 2, এখানেও 2, এখানেও 10, এখানেও বাম ডান দুইটাই 10। এই বিন্দুর ক্ষেত্রেও, তাই না? এই বিন্দুর ক্ষেত্রেও বাম ডান মিললো, এই বিন্দুর ক্ষেত্রেও বাম ডান মিলছে কিন্তু ক অপশনে। এখন ঘতে মিলল না, গতে দেখি y স্থানাঙ্ক কি 1 4, এখানে x স্থানাঙ্কর মান হচ্ছে কি -1 -6। তাহলে এখানে হচ্ছে কি বাম দিকে হলো 2, ডান দিকে কি 4 -1 বলতে কি -4, এখানে -6, তার মানে হচ্ছে কি -10। ডান দিকে -10, বাম দিকে 2, তার মানে কি এটাও মিলল না। তাহলে বুঝতে পারলেন যে যদি কোশ্চেনে কোনো বিন্দুর স্থানাঙ্কের মান দেওয়া থাকে আর যদি কতগুলো সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, যদি বলে যে কোন সরলরেখার উপর অবস্থান করছে ওই বিন্দুগুলো, তাহলে আমাদেরকে কি করতে হবে? x স্থানাঙ্ক y স্থানাঙ্কের মানটা বসিয়ে যদি বাম পক্ষ ডান পক্ষ মিলে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, ওই বিন্দুগুলো ওই সরলরেখার উপরেই অবস্থান করে। না হলে আমরা বলতে পারবো না। যদি বাম পক্ষ ডান পক্ষ না মিলে, যেমন খ, ঘ এবং গ এর ক্ষেত্রে মিলেনি, সেহেতু গ, খ বা ঘ এগুলো আনসার হতে পারেন না। এটা আমরা দেখলাম কি ফার্স্ট টেকনিক, তাই না? এখন আমরা সেকেন্ড টেকনিকটা দেখব। সেকেন্ড টেকনিকটা খুবই সোজা একটা টেকনিক। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা হয়তো বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। এখানে একটা কথা বলি, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটা কি দুটি এক্সিস থাকে, তাই না? একটা এক্স এক্সিস, একটা ওয়াই এক্সিস, যেখানে ছেদ করে সেটা হচ্ছে মূল বিন্দু। এটা কি একটা সরলরেখা। আমরা কি জানি যে কোনো বিন্দুর সঞ্চার পথকে কি বলা হয়? সরলরেখা বলা হয়। এখন কোনো একটি সরলরেখা যেটা ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে